5 আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন মামলা ও অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন অনেকেই। বিগত সরকারের মন্ত্রী, এমপি থেকে শুরু করে এ তালিকায় আছে প্রভাবশালী সদ্য অবসরে যাওয়া সেনা কর্মকর্তারাও। অবশেষে এসব বিষয় নিয়ে মুখ খুললেন ডিএমপি কমিশনার। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সংবাদ সম্মেলনে হাই প্রোফাইল ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে কথা বলেন তিনি। জবাব দেন ক্রিকেট তারকা ও সাবেক এমপি সাকিব আল হাসানের মামলার বিষয়েও। সাম্প্রতিক যে গণ আন্দোলনে যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, এই সকল মামলায় তারা আমাদের নিকট রিমান্ডে আছেন। তো আমরা মূলত এই সকল বিষয়ে তাদের দিক থেকে যে সকল সহযোগিতা বা ধরেন তারা বিভিন্নভাবে হয়তো কেউ অর্থ নিয়োগ করেছেন, কেউ হয়তো পরামর্শ দিয়েছেন, অনেকে আবার বিভিন্ন সময়ে বক্তৃতা বিবৃতি দিয়ে এটাকে উৎসাহিত করেছেন। আমরা এই সকল বিষয়ে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছি যে তাদের ইনভলভমেন্ট এটা পরিষ্কার হওয়ার জন্য। তবে অভিযুক্ত ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সে বিষয়ে পরিষ্কার কোনো জবাব মেলেনি। উচ্চাভিলাষী কিছু পুলিশ কর্মকর্তার জন্য পুলিশ বাহিনী সুনাম খুইয়েছে বলেও স্বীকার করেন নবাগত ডিএমপি কমিশনার। কে কোন জেলা থেকে আসলো বা কোথেকে আসলো এটি আমাদের বিবেচনার বিষয় নয়। আমরা চাই এটি সুন্দর সুশৃঙ্খল পুলিশ বাহিনী তৈরি করতে, যেখানে সকল পুলিশ সদস্যের আচরণ হবে পেশাদার। আমরা চাই এটি পেশাদার পুলিশ বাহিনী তৈরি হবে। এখানে আপনার দুর্নীতি, অনিয়ম, অন্যায় এর কোনো স্থান থাকবে না। এবং এটার জন্য আমাদের দিক থেকে যেরকম যে কর্ম পরিকল্পনা থাকবে, একই সাথে আমরা জনগণের সাপোর্টও চাই যে আপনারা ধরিয়ে দেন কে এরকম যে অপরাধমূলক কাজগুলো করছে, নিয়ম বহির্ভূত বিধিমূলক কাজগুলো করছে, এগুলো আপনারাও ইনফরমেশন আমাদেরকে দেবেন এবং অ্যাকর্ডিংলি আমরা ব্যবস্থা নেব। এটা দুইটাই আমরা আমাদের দিকে যেমন চেষ্টা থাকবে, অনুরূপভাবে যারা সেবা গ্রহণকারী আপনার এই যে পুলিশি সেবা যারা নিচ্ছেন, আপনারাও বিভিন্ন সময় আমাদেরকে তথ্য উপর সাহায্য করুন। তো তাহলে আমার মনে হয় যে খুব দ্রুতই আমরা একটা সুন্দর পুলিশ বাহিনী তৈরি করতে পারব। ছাত্র আন্দোলন দমাতে অবৈধ অস্ত্রের পাশাপাশি লাইসেন্সকৃত যেসব অস্ত্রের ব্যবহার হয়েছে সব বিষয়ে তদন্ত হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। যে লস্ট ওয়েপনের সংখ্যা হলো 1898। তো এর মধ্যে আমরা এ পর্যন্ত 453টি পেয়েছি, তবে আরও পাবো। বিভিন্ন সংস্থার কাছে এখনও ওই যে কালেক্টেড ওয়েপন আছে, এগুলো আমরা কালেক্ট করলে আমরা অ্যাকুরেট ফিগারটা এখন আমরা পাইনি। তবে আমার মনে খুব বেশি যে গ্যাপ হবে না যখন আমরা টোটাল পিকচারটা পাবো। অবশ্যই তপু, মাই টিভি, ঢাকা।